আসসালামু আলাইকুম জনগণেরা, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো আছি দেখেই তো আপনাদের সাথে এরকম রং ঢং করে ভিডিও করে শেয়ার করতে পারি। তো যাই হোক, আজকে সকালবেলায় ওয়েদারটা এত সুন্দর ছিল, কি সুন্দর রোদ উঠেছে। আর শীতের সকালে এরকম রোদ উঠলে তো অনেক ভালোই লাগে। তো তারপর হচ্ছে আমি আনন্দে বসে বসে একটু চা খাচ্ছিলাম। আর তারপর দেখি যে আম্মু পিঠা বানাচ্ছিল। তো শীতের সকালে পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে গুড় আর চালের গুঁড়া নিয়ে নিয়েছে, আর এগুলো এখন ভাপে দেওয়া হবে। তো এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে, আর বিশেষ করে আমার এই পিঠাটা অনেক বেশি পছন্দ। তো এখন আমি সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। তারপর দেখি এত সুন্দর রোদ উঠেছে, তো আমি গোসল করে বারান্দায় বসে বসে রোদ পোহাতেছিলাম। আর শীতের ভিতরে এরকম মিষ্টি রোদ তো ভালোই লাগে। তো তারপর হচ্ছে একটু প্রাইভেটে গেলাম। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, দেখি একদম মন শান্তি। তো তারপর হচ্ছে আমি একটু ঢং করতে করতে প্রাইভেটে যাচ্ছিলাম। আর এই তো প্রাইভেট শেষ করে এখন বাসায় যাব। তো এই তো এটা হচ্ছে আমাদের কলেজের সামনেটা। তো এই তো তারপর আমি বাসায় এসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকে আম্মু আলু দিয়ে মুরগি মাংস রান্না করেছিল, ঝোল ঝোল। তো এটা আমার অনেক ভালো লাগে। আর এটা দেখেই দেখো কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসাধারণ। আর শীতের দুপুরে এরকম গরম গরম ধোয়াটা খাবার খেতে অনেক ভালোই লাগে। তো তারপর হচ্ছে দেখি বারান্দায় এসে আমার কাছে এত সুন্দর একটা ফুল ফুটেছে। তারপর হচ্ছে আমার কেক খেতে অনেক মন চাচ্ছিল। তো একটা র্যান্ডমলি কেক বানিয়ে ফেলেছি, আর দেখো মাশাল্লাহ কত সুন্দর সফট হয়েছে। যাই হোক, অনেক মজা হয়েছে কেকটা। আর আমার এরকম খেতে মন চাইলে আমি হুটহাট বানিয়ে ফেলি আর খেয়েও ফেলি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চা খাচ্ছিলাম, আর একটা পাকিস্তানি ড্রামা দেখতেছিলাম। এই ড্রামাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল আজকে ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। আল্লাহ হাফেজ।